আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর যে শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের বিভাগ খ থেকে এখন যে সংক্ষিপ্ত প্রশ্ন 5টা আছে সেটার উত্তর এখন দিব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে খাতাবুন নাবিয়িন দ্বারা কি বোঝানো হয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতাবুন নাবিয়িন বলা হয় কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পবিত্রতা কাকে বলে? শারীরিক ও মানসিক সুস্থতার পবিত্রতার ভূমিকা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, গীবত কি? এটি কেন ঘৃণিত ও জঘন্য কাজ? 4 নম্বর হচ্ছে আইয়ামে জাহেলিয়া কি? আইয়ামে জাহেলিয়ার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? 5, সকলের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থানের ব্যাপারে ইসলামে কি নির্দেশনা রয়েছে? ওকে, এই 5টি প্রশ্ন এখন আমরা সমাধান করব। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে খাতাবুন নাবিয়িন দ্বারা কি বোঝানো হয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতাবুন নাবিয়িন বলা হয় কেন? প্রথম এই অংশটার জন্য হচ্ছে 2 নাম্বার, আর পরের অংশটার জন্য 3 নাম্বার, টোটাল 5 নাম্বার। উত্তর হলো খাতামুন নাবিয়িন। খাতামুন শব্দের অর্থ সমাপ্তি বা শেষ, আর খাতামুন নাবিয়িন অর্থ নবুয়াতের সমাপ্তি। এখানে খাতামুন নাবিয়িন দ্বারা নবুয়াত বা রিসালাতের পরিসমাপ্তি বিষয়টি বোঝানো হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতামুন নাবিয়িন। তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নেই, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবেও না। তার পরবর্তীতে যারা নবুয়তের দাবি করেছে বা করবে তারা সবাই ভণ্ড, মিথ্যাবাদী ও প্রতারক হিসেবে চিহ্নিত হবে। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। সহিহ মুসলিম। ওকে, এরপরের প্রশ্নটা হচ্ছে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে পবিত্রতা কাকে বলে? শারীরিক ও মানসিক সুস্থতায় পবিত্রতা ভূমিকা আলোচনা করো। ওকে, দেহ ও দেহ, মন, পোশাক, স্থান বা পরিবেশের পরিচ্ছন্নতা ও নির্মলতাকে পবিত্রতা বলে। ওকে, শারীরিক ও মানসিক সুস্থতায় পবিত্রতার ভূমিকা দেখো। ওকে, ইসলাম শারীরিক পবিত্রতার সাথে সাথে মানুষের আত্মিক পবিত্রতা, বিশ্বাসের পবিত্রতা, কর্মের পবিত্রতা, আর্থিক পবিত্রতা, পরিবেশের পবিত্রতা ইত্যাদি প্রতি গুরুত্ব আরোপ করেছেন। পবিত্রতা শরীরকে রাখে সতেজ ও সবল এবং মনকে রাখে প্রফুল্ল। এতে শরীর ও মন থাকে পরিশুদ্ধ। অন্যদিকে অপবিত্রতায় নানা রকম রোগ ব্যাধির সৃষ্টি হয়। নোংরা পোশাক পরিচ্ছদে রোগ জীবাণু ছড়ায়। দৈনিক 5 বার ওযু করলে এবং নিয়মিত গোসল করলে শরীর থেকে রোগ জীবাণু দূর হয়ে যায়। এতে শারীরিক ও মানসিক পবিত্রতা অর্জিত হয়। নিয়মিত মেসওয়াকে ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ওকে, অর্থাৎ 3 নম্বর প্রশ্নটা হচ্ছে গীবত কি? এটি কেন ঘৃণিত ও জঘন্য কাজ? ওকে, দেখো, গীবত কি এর জন্য তুমি পাবা 2 নাম্বার, আর বাকি অংশের জন্য 3 নাম্বার। ওকে, গীবত একটি সামাজিক অনাচার। কারো অগোচরে তার দুষ্ত্রুটি অন্যের কাছে প্রকাশ করাকে গীবত বলে। একে পরনিন্দাও বলা হয়। গীবত একটি ঘৃণিত ও জঘন্য কাজ। এটি কবিরা গুনাহ। এ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত কি? তা কি তোমরা জানো? লোকেরা উত্তরে বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে তার অগোচরে তোমার এমন কথা বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞাসা করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে এটাও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলেই গীবত হবে, আর তুমি যা বলো তা যদি তার মধ্যে না থাকে তাহলে তা হবে অপবাদ। গীবত একটি নিন্দনীয় কাজ। গীবতের মাধ্যমে মানুষের ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হয়। এর মাধ্যমে সমাজ জীবনে ঝগড়া, ফাসাদ সহ নানা অশান্তি সৃষ্টি হয়। ওকে, পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা ছিল যে আইয়ামে জাহেলিয়া কি? আইয়ামে জাহেলিয়ার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? ওকে, দেখো, আইয়ামে জাহেলিয়া দুটি আরবি শব্দ। আইয়াম অর্থ যুগ বা সময়, এবং জাহেলিয়া অর্থ অজ্ঞতা বা বর্বরতা। সুতরাং আইয়ামে জাহেলিয়া অর্থ অজ্ঞতা বা বর্বরতার যুগ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময়কালকে আইয়ামে জাহেলিয়া বলা হতো। আইয়ামে জাহেলিয়ার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ছিল খুবই ভয়াবহ। তখন সমগ্র আরববাসী শিরক ও পাপাচারে নিমজ্জিত ছিল। তারা মদ, জুয়া, নারী ও যুদ্ধ বিগ্রহ নিয়ে নিমগ্ন ছিল। তাদের মধ্যে ভালো মন্দের পার্থক্য ছিল না। ঝগড়া, বিবাদ, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, দুর্নীতি ও যুদ্ধ বিগ্রহ ছিল তাদের জীবন। তারা এক আল্লাহর পরিবর্তে বিভিন্ন দেবদেবীর পূজা করত। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, পরের প্রশ্নটা দেখো। ইসলামের সাথে 3 নম্বর
সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যাপারে ইসলামে কি নির্দেশনা রয়েছে? ইসলামে অমুসলিমদের জন্য ধর্ম পালন, বিপদাপদে সাহায্য প্রদান, সৌজন্যমূলক হাদিয়া প্রেরণ, ন্যায় বিচার সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিভাজন না করে একই সঙ্গে চলাফেরা, খাওয়া দাওয়া ও লেনদেনের অবকাশ রাখা হয়েছে এবং তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে করে বিপদ আপদে তারা একে অপরের সঙ্গে মিলেমিশে পাশে থাকতে পারে। মানুষ হিসাবে মানুষকে সম্মান করা ইসলামী নির্দেশনা রয়েছে, তা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা অন্য কোনো ধর্মের অনুসারী হোক না কেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুরো গ বিভাগটা সম্পূর্ণভাবে শেষ করেছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।